হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কন্ট্রোল স্টেটমেন্টস সুইচ কেস, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে যে কন্ট্রোল স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে সুইচ কেসের কোড ইমপ্লিমেন্টেশনটা আজকে আমরা দেখব। এটি দেখার পূর্বে আপনারা দয়া করে 13 নম্বর যে লেকচারটি রয়েছে আমাদের প্লে লিস্টের, ওই লেকচারটি যদি দেখে আসেন তাহলে এই আজকের লেকচারটি আপনার জন্য একেবারেই সহজ হতে চলেছে। আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্টের সুইচ কেস যেটি রয়েছে এটি আমরা আগেই ডিসক্রাইব করেছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের থাকবে এক্সপ্রেশনটা যদি ম্যাচ করে কেস 1 এর সাথে, সেক্ষেত্রে কেস 1 এর ভিতরে যে স্টেটমেন্টটা রয়েছে সেটি দেখাবে বা সেটি করবে। এরপরে কেস 1 এর সাথে যদি আনম্যাচড হয় তাহলে কেস 2 এর সাথে দেখবে, কেস 2 এর সাথে যদি আনম্যাচড হয় কেস 3 n এর সাথে দেখবে। এরকম করে প্রত্যেকটা কেসের সাথে যদি আনম্যাচড হয় তাহলে আমাদের বাই ডিফল্ট যেটা সেখানে যে স্টেটমেন্ট আমরা দিব সেই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। আচ্ছা, এখানে একটি ব্রেকের কাজ রয়েছে। ব্রেকের কাজটা আমরা কোড ইমপ্লিমেন্টেশনে বা কোডিং এর ভিতরে গিয়ে দেখব আসলে ব্রেকের কাজটা কি। আমরা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি কোড করে রেখেছি আমি। এটি হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রেডিং সিস্টেম যেগুলো বা গ্রেডিং এর যে সিস্টেম, বা আমরা যদি কোনো নাম্বার ইনপুট দিই তাহলে গ্রেড কত, এটির জন্য আমি একটা কোড করে রেখেছি। এই কোডের প্রথমে দেখতে পাচ্ছেন include stdio.h, তারপরে নিয়েছি ইন্টিজার মেইন, এরপরে ইন্টিজার একটি ভ্যারিয়েবল নিয়েছি স্কোর। এই স্কোরটা আমরা ইনপুট নিব। আচ্ছা, এই জন্য আমরা এখানে দিয়েছি যে printf enter স্কোর 0 to 100, অর্থাৎ 1 থেকে 100 মধ্যে আমাদেরকে এন্টার দিতে হবে। এর বাইরে যদি দেই অন্য কোনো কিছু হতে পারে, দেখা যাক। সে স্ক্যান করবে বা সে ইনপুট নিবে, বাট হয়তো বা গ্রেডিংটা নাও দেখাতে পারে। এটা আমরা কোডের পুরোপুরি শেষের দিকে গিয়ে বুঝবো। স্ক্যানএফ নিয়েছি, এরপর একটি সুইচের এক্সপ্রেশন নিয়েছি। আচ্ছা, এই এক্সপ্রেশনটা কি দেখুন, আমরা যদি এই এক্সপ্রেশন না নিয়ে শুধু স্কোরটা নিতাম তাহলে কি হতো, সেক্ষেত্রে আমাদেরকে 99 এর জন্য একটা, তারপরে 98 এর জন্য একটা কেস, 97 এর জন্য একটা কেস, এরকম করে অনেকগুলো কেস লিখতে হতো। এজন্য আমরা এই যে ইনপুটটা নিয়েছি সেটাকে 10 দ্বারা ভাগ করেছি। 10 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আমাদের থাকবে, অর্থাৎ আমাদের এক্সপ্রেশন এখানে বলে দেওয়া আছে যে স্কোরকে 10 দ্বারা ভাগ করবে, ভাগ করে তারপরে এই কেসের ভিতরে সে যাবে। আচ্ছা, প্রথমে এই স্কোরকে 10 দ্বারা ভাগ করার পরে যদি 10 হয়, যেমন 100 এর মধ্যে একজন ভালো স্টুডেন্ট, মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট 100ই পেয়ে গেল, তার স্কোরটা যদি এখানে দেই সে 10 দ্বারা ভাগ করবে, সে 10 এর সাথে মিলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করবে হচ্ছে গ্রেড এ, অর্থাৎ সে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্টটা পেয়েছে হচ্ছে গ্রেড এ। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেস 10 এর পরে তো কোনো স্টেটমেন্ট নেই, তাহলে কেস 9 এর যে স্টেটমেন্ট এটি কেন প্রিন্ট করলো? হ্যাঁ, এই কোশ্চেনের আনসারটা খুবই সহজ। আমরা এখানেও স্টেটমেন্ট দিতে পারতাম, কিন্তু কেস 10 অর্থাৎ 100 থেকে 90 এর ভিতরে, 100 থেকে 90 এর ভিতরে যে মার্কটা 91, 92, 93 এরকম করে 100 পর্যন্ত যে মানটা রয়েছে, এই যে কোনো একটা পেলে আমাদের গ্রেড এ শো করবে। এজন্য আমরা এটি করে নিয়েছি। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে 89 দেই, ইনপুট যদি 89 দেই, সেক্ষেত্রে ওই স্কোরটাকে 10 দ্বারা ভাগ করে দেখবে যে 8.9 রয়েছে, অর্থাৎ 8 এর সাথে ম্যাচ হয়েছে। আপনারা বলতে পারেন যে 8.9 8 এর সাথে কিভাবে ম্যাচ করলো? হ্যাঁ, ইটস এ গুড কোয়েশ্চেন, বাট আমরা দেখেন এখানে ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি, অর্থাৎ আমরা ফ্লোট ভেরিয়েবল নিইনি, আমরা নিয়েছি এখানে ইন্টিজার ভেরিয়েবল। অলরাইট, সেটা 8 এর সাথে ম্যাচ করবে, ম্যাচ করার পরে এই যে স্টেটমেন্টটা এটা প্রিন্ট করবে, এরপরে সে ব্রেক দিবে। আর আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে যদি আমরা ব্রেক না দেই, ধরে নেন আমরা এখানে ব্রেক দিলাম না, যদি না দিই তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে স্টেটমেন্ট, এই যে কেসটা রয়েছে কেস 8, এটার সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে এই প্রিন্টএফটাও সে প্রিন্ট করবে, এরপরে কেস 7 এর যে প্রিন্টএফ এটাও সে প্রিন্ট করবে, যদিও বা কেস 7 এর সাথে আমাদের এক্সপ্রেশনের মিল নাও থাকতে পারে। আচ্ছা, আমরা এই কোডটা একটু রান করে দেখি। আমরা যদি রান করি তাহলে এখানে আমাদেরকে ইনপুট চাচ্ছে। আমরা যদি ইনপুট দেই
95 যদি ইনপুট দিই তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে গ্রেড এ, অর্থাৎ 95 কে সে 10 দ্বারা ডিভাইড করেছে। ডিভাইড করার পরে দেখেন 9.5, দ্যাট মিন্স 9, যেহেতু আমরা ইন্টিজার নিয়েছি 9.5 কে সে 9 ধরে নেবে, আর 9 কেস 9 এর সাথে ম্যাচ করছে। আচ্ছা, এখন যদি আমরা আবার কোডটা একটু রান করে দেখি, এখানে কোড রান করে আমরা যদি এখানে 100 ইনপুট দিই, 100 ইনপুট দেওয়ার পরেও দেখুন গ্রেড এ দিচ্ছে, কেননা স্কোরকে 10 দ্বারা ভাগ করলে হবে 10, 10 এর সাথে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে এর মধ্যে কোনো স্টেটমেন্ট নেই, কিন্তু এর মধ্যে কোনো ব্রেকও নেই, অর্থাৎ এই ব্রেক না থাকার কারণে সে প্রিন্টএফ গ্রেড এ প্রিন্ট করছে। আচ্ছা, ঠিক এভাবে আমরা এই কোডের মধ্যে যদি আমরা 5 ইনপুট দিই, দ্যাট মিন্স 50, একজন একটু কম ভালো স্টুডেন্ট বা পড়ালেখা একটু কম করে, ফাঁকিবাজি করে, তা সে খুব টিটিপি আর কি, 10 এর টুনে পাস করলো, সে পেল হচ্ছে 50, এটা যদি ইনপুট দেই তাহলে তার গ্রেড দেখাচ্ছে ই। ওকে, এখন আমরা যদি দেই যে এরপরে আমরা ইনপুট দিলাম হচ্ছে, এখানে আমাকে 0 to 100 ইনপুট দিতে বলেছে, এখন আমি ইনপুট দিলাম একটু বেশি, অর্থাৎ 122। এটা যদি ইনপুট দেই তাহলে কি হবে, দেখুন ইনভ্যালিড স্কোর দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণটা খুবই সিম্পল, আপনারা দেখেন যে এই যে কেস 5 পর্যন্ত প্রত্যেকটা কেসে সে গিয়ে দেখে একটা কেসের সাথেও সে ম্যাচ হতে পারছে না, এই জন্য সে ডিফল্ট যেটা ইনভ্যালিড স্কোর, এই জন্য এই ডিফল্টটা প্রিন্ট করবে। আচ্ছা, এরপরে আপনারা যদি এখন 33 দেন, আপনারা এখানে যদি 33 দেন সেক্ষেত্রে ইনভ্যালিড স্কোর দেখাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন আমরা এই কেস 5 পর্যন্ত এখানে লিখেছি, আপনারা ইচ্ছা করলে এটা একটু মডিফাই করতে পারেন। ওকে, আমরা এটা মডিফাই করে কেস 4, কেস 3, কেস 2, কেস 1 দিলাম। এখন দেখা যাক কি হয়। এখন যদি আমরা মনে করেন একটি খুবই খারাপ স্টুডেন্ট, সে খুব কষ্ট করে পরীক্ষায় অ্যাটেন্ড করে মাত্র 23 পেল। আচ্ছা, 23 যদি পায় তাহলে দেখাবে উপস ইউ আর ফেল। এর কারণটা কি? এর কারণটা দেখেন, এর কারণটা হলো আমরা কেস 4, কেস 3, কেস 2, কেস 1 এর জন্য প্রিন্ট করেছি উপস ইউ আর ফেল। এই জন্য আমাদেরকে শো করছে যে কেস 4 থেকে, অর্থাৎ 10 থেকে 40 বা 1 থেকে 40 এর মধ্যে কেউ যদি পেয়ে থাকে সেক্ষেত্রে সে পাবে হচ্ছে উপস ইউ আর ফেল। আর এগুলোর একটা কেসের মধ্যেও যদি আমাদের ম্যাচ না হয় সেক্ষেত্রে আমাদেরকে বাই ডিফল্ট ইনভ্যালিড স্কোর যেটা, এটা প্রিন্ট করবে। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি, আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।